আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার কাছে আপনারা জিজ্ঞেস করছেন যে আমরা সাদা মাছের কি খাবার দেই। তো আমরা মূলত সাদা মাছের কোনো খাবার দিয়ে আমরা সাদা মাছ করি না। তারপরে আমাদের যেহেতু বাগদার ঘের, আর মূলত আমাদের ঘেরগুলো হচ্ছে ওই যে শ্যাওলা দেখাচ্ছিলাম যে শ্যাওলাটা হচ্ছে তুলে নিয়ে যাচ্ছে, ওরা হচ্ছে তুলে নিয়ে যাচ্ছে। মানে আমাদের এখন শ্যাওলাটাই যে বেছে দিচ্ছে, যে সুজিতের পিছনে যে দেন তিনজন লোক আছে, ওরা হচ্ছে শ্যাওলা বেছে দিচ্ছে। কারণ এই শ্যাওলাটা যখন উপরে উঠে যায় তখন ওই শ্যাওলাটা পচে যায়। এবার ওপর থেকে আপনার হচ্ছে ছোট ছোট করে কেটে দিতে হয়, যার জন্য শ্যালাটা নষ্ট না হয়। আর এই শ্যালাটাই মূলত আমাদের সাদা মাছ খাবে। তো সাদা মাছ খেয়ে তারপরে বড় হয়, আমরা কোনো হচ্ছে সারটার কোনো কিছু ব্যবহার করি। তো এই শ্যাওলাগুলো মূলত অনেকে তুলে নিয়ে যাচ্ছে, যাদের ছোট ছোট পুকুর আছে, বাড়িতে সাদা মাছের চাষ করে, তারা নিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা ওইখান থেকে চলে আসলাম আমাদের খামারের এইখানে। তো খামারের এইখানে আসার পরে দেখি হচ্ছে নির্মলের যে দোকানটা ছিল, তো দোকানটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে চালটা ছিল হচ্ছে আমাদের খামারের গায়ে। তো ও আবার নতুন করে সেই দোকানটা, মানে এটা হচ্ছে টলের দোকান, মানে পাকা দোকান না, টলের দোকান। এখন ওই দোকানটাও আবার সুন্দর করে করবে, যেহেতু ওর দোকানটা এখানে আছে, এই যে খামারের সামনে দোকানটা চালায়, তো দোকানটা আবার সুন্দর করে করবে। তো সবাই মিলে ওরা চাল ধরে নিয়ে যাচ্ছিল, তো সেটা আমি একটু দেখতেছিলাম। তো যাই হোক, ওটা দেখার পরে আমরা এবার দুইটা মুরগি, ছোট ছোট মুরগি মারা গেছে, তো মুরগি দুইটা আমাদের পাঙাশ মাছের খাদ্য দিতে হবে। তো সোহেল হচ্ছে মুরগি দুইটা কেটে সুন্দর করে পাঙাশ মাছের চেলে দিচ্ছে। মোটামুটি ওইখান থেকে এবার আস্তে আস্তে ও যখন একটু নরম মতন হয়ে যাবে তখন ও টেনে ওরা খেয়ে ফেলবে। আর পাঙাশ মাছগুলো কিন্তু ভালোই বড় হয়েছে। কয়েকদিনের ভিতরেই আমাদের পাঙাশ মাছটা 500 গ্রাম করে হয়ে গেছে। তো আমাদের ইচ্ছা আছে হচ্ছে 2 কেজি করার মতো, তারপর বিক্রি করব। তারপর আমি ওইখান থেকে খামারের 3য় তলায় চলে আসলাম। আর এই মুরগিটার বয়স আমাদের হয়েছে হচ্ছে আজকে 32 দিনের মতো। আমাদের 32 দিনে যেভাবে মুরগি বড় হওয়ার কথা সেভাবে মুরগি বড় হচ্ছে না। মানে মুরগির কিছু সমস্যা থেকেই যাচ্ছে, জানো। মুরগি যেই বড় হওয়ার মতন হচ্ছে তখন আপনার সমস্যাটা দেখা দিচ্ছে, যে সমস্যাটা হচ্ছে পানির সমস্যা। মানে মুরগি একটু বড় হইলে পানি হচ্ছে। তো এই সমস্যাটা প্রায় অধিকাংশ খামারিদের হচ্ছে, যারা আমার কাছে অনেকে হচ্ছে কমেন্টে বলতেছে, তারপর অনেকে মেসেজ দিচ্ছে যে ভাই এই সমস্যাটা কি সমস্যা, মানে এই সমস্যা থেকে কোনো, আসলে এই যে আপনার পানির সমস্যা, এইটা তো কোনো মানে প্রতিকার পাওয়া যাচ্ছে না। মানে এটা থেকে যে আমরা মুরগির খামার রক্ষা করব, মানে এটা কোনো মানে ঔষধে হচ্ছে না। আগে আপনার শীতকালে পানি হইতো, এখন গরমকাল শীতকাল সব জায়গায় পানি হচ্ছে। এখন এটা যে খাবার থেকে হচ্ছে না কোথা থেকে হচ্ছে আল্লাহ পাকই জানে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ওষুধ চালানো তো হচ্ছে, আমাদের ওষুধ চালাচ্ছি, কিন্তু ওষুধ চালায় তো কোনো কাজ হচ্ছে না। তো তারপরেও আমাদের ব্যবসা চালায় রাখতে হবে। আর তারপরে মুরগির বাজারের যে অবস্থা বর্তমানে খুবই খারাপ অবস্থা। এখন বাজার আল্লাহ পাকই জানে কবে ভালো হবে। তো ভালো তো অবশ্যই হবে, ভালো যদি না হয় তাই এইভাবে তো ব্যবসা করা যাবে না। এখন আমাদের মুরগি খেয়াল রাখতে হবে ভালো হবে, আর মুরগি সুন্দর করে রাখতে হবে। তো আপনারা সবাই দোয়া করেন যেন বাজারটাও একটু হাই হয়। বাজার বর্তমান যে অবস্থা খুবই খারাপ অবস্থা। তো বাজার যদি হাই না হয়, এই যে 40 দিন 42 দিন কষ্ট করে যদি মুরগি লস হয়, তখন ব্যবসাটা আসলে করতেও মন চায় না, মানে ব্যবসার প্রতি মনোযোগ উঠে যায়। তো আসলে লস হয়, লসের ভিতরে আবার একটু লাভও দরকার আছে। একেবারে শুধু মানে সবসময় লস হইলেই তো তখন ব্যবসা টিকে রাখা অনেক কষ্ট হয়ে যাবে। তো সবাই দোয়া করেন যেন বাজারটা ভালো হয়। যাই হোক, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।